আজ আমরা এসেছি রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে শায়িত রয়েছে আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরশ্রেষ্ঠকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। মাত্র 18 বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান 7 জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুর রহমানের জন্ম 1953 সালের 2রা ফেব্রুয়ারি যশোর জেলায়। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতা মুসাম্মাদ কাইমুন্নিসা। তিনি শৈশবে খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে স্থানীয় নাইর স্কুলে সামান্য পড়াশোনা করেন। 25 মার্চ পাকিস্তান বাহিনীর আক্রমণে চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যান মৌলভীবাজার। তিনি 4 নং সেক্টরে যুদ্ধ করেন। অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গলের কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখলের অভিযানে অংশ নেন। ভোর 4টায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থলের কাছে পৌঁছে অবস্থান নেয়। শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও পাকিস্তানি বাহিনীর মেশিন গানের গুলিবর্ষণের জন্য আর অগ্রসর হতে পারছিল না। অক্টোবরের 28 তারিখে মুক্তিবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মেশিন গান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয়। গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে। তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন। 2টি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে, কিন্তু তারপরেই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সে অবস্থাতেই তিনি মেশিনগান পোস্টে গিয়ে সেখানকার 2 জন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধ করেন। এভাবে আক্রমণের মাধ্যমে হামিদুর রহমান একসময় মেশিনগান পোস্টকে অকার্যকর করে দিতে সক্ষম হন এবং পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করে সীমান্ত ফাঁড়িটি দখল করতে সমর্থ হন। কিন্তু হামিদুর রহমান বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারেননি। ফাঁড়ি দখলের পরে মুক্তিযোদ্ধারা হামিদুর রহমানের লাশ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমছেড়া গ্রামে স্থানীয়ভাবে দাফন করেন। নিচু স্থানে অবস্থিত কবরটি একসময় পানির তলায় তলিয়ে যায়। 2007 সালের 10 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে। 11 ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।